হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা অনেকেই আমার কাছে বিয়ের ব্লগ ভিডিও দেখতে চেয়েছিলে, মানে আমার দেবরের বিয়ের। তো এজন্য ভাবলাম যে তোমাদের জন্য একটা বিস্তারিত ব্লগ ভিডিও নিয়ে আসি, কারণ আমি সব কিছু ভিডিও করে রাখি। ভিডিও করে রাখলেও অনেক সময় অনেক ভিডিও আমি ছাড়ি না, আমার ফোনের গ্যালারিতে পড়ে থাকে, পরে আমি ডিলিট করে দিই। কারণ আমার ভিডিও করার শখ, তো আমি সব কিছু ভিডিও করি, ছাড়ি বা না ছাড়ি এটা আমার দেখার বিষয় না। তো আমি এগুলো সব কিছু ভিডিও করে রাখছি, আমি পার্ট বাই পার্ট তোমাদের সব কিছু শেয়ার করব। কারণ এই ভিডিওর ব্লগ ভিডিওতে অনেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতেছে যে বিয়ের ব্লগ ভিডিও দেখতে চাই, বিস্তারিত দেখতে চাই। তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফার্স্টে আমরা বিয়ের মার্কেট থেকে শুরু করি। আমরা আজকে গিয়েছিলাম বিয়ের মার্কেট করতে, যে মেয়েদের লাগেজে নিয়ে যেতে হয়, যেমন শাড়ি, চুড়ি, গহনা, আরও অনেক কিছু কসমেটিক্স নিয়ে যেতে হয় কিনে। তো সেটাই আজকে আমরা কিনতে গেছিলাম। এই জায়গায় তোমরা যা যা দেখতে পাচ্ছ সবগুলোই আমরা কিনে ফেলেছি। আরও অনেক কিছু আছে, এই জায়গায় তো সম্পূর্ণ দেখাই যাচ্ছে না। পুরো একটা লাগেজ ভর্তি আমরা মার্কেট করেছি। মার্কেট করতে করতে একদমই হাঁপিয়ে গিয়েছি। তো আমাদের জন্য দুজনের জন্য দুটো কোন আইসক্রিম এনে দিয়েছে দোকানদার কাকা। ওই জায়গা থেকে মার্কেট শেষ করে আমার দেবর কিছু নিজের জন্য কিনলো। তারপরে আমি গেছিলাম একটা শাড়ি কিনতে। দোকানে গেলে কোনো শাড়িই পছন্দ হয় না, অনেকগুলো দোকান দেখে পটুয়াখালীর সব থেকে বড় দোকানে গিয়েছিলাম। সেই জায়গায় গিয়েও আমার কেন জানি শাড়ি পছন্দ হচ্ছিল না, মনে হচ্ছিল যে কোনো শাড়িই পছন্দ হচ্ছে। তাও একটা বেচে তারপর একটা শাড়ি কিনলাম। নেক্সট দিন আমরা আবার গেছিলাম মার্কেটে, কারণ এখনো কিছু বাকি আছে মার্কেট করা। এখনো জুতা কেনা হয়নি, তোয়ালে কেনা বাকি আছে। তারপরে আমি নিয়েছিলাম এই জুতাটা। এই জুতাটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে নতুন বইয়ের জুতা। নতুন বইয়ের জুতাটা অনেক সুন্দর হয়েছে। তারপরে মার্কেট করে আমি চলে যাচ্ছিলাম বাসায়, আর তাদের এখনো কিছু মার্কেট করা বাকি আছে। অর্ধাপথ আসার পরে আমার দেবর ফোন দিয়ে বলে যে তুমি তো চাবি নেও নাই। আবার রিক্সা ঘুরে চাবি আনতে গেছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে যাচ্ছিলাম গ্রামের বাড়িতে। তারপর তো গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে পুরি, পেঁয়াজ ও সিঙ্গারা খাওয়া শুরু করে দিলাম। আর লাগেজটা নিয়েছিলাম পিছনে, আর লাগেজটা বারবার পড়ে যাচ্ছিল, সেটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। তোমরা শুধু রাস্তার ভিউগুলো দেখো, এত সুন্দর গ্রাম, আসলে অনেক সুন্দর। এই সুন্দর রাস্তার ভিউ আমার শ্বশুরবাড়ি এলাকা। বাড়ি গিয়ে আমি আর আমার কাকি শাশুড়ি যাচ্ছিলাম মার্কেটে। আজকে সবার জন্য শাড়ি কিনবো। আর এই রাস্তাগুলো দেখলে একদম প্রাণ জুড়িয়ে যায়। দেখো, এরকম যেমন মোবাইলেও সুন্দর লাগছে, বাস্তবেও এর থেকে বেশি সুন্দর লাগতেছিল। দেখে মনে হচ্ছিল যেন মেঠো পথ ধরে আমরা যেন কোথায় যাচ্ছি, এত সুন্দর ছিল দুপাশে গাছপালা। দোকানে এসে আমরা শাড়ি চয়েস করতেছিলাম। তারপরে অনেক বাছাবাছি করার পর একটা শাড়ি পেয়েছি। শুধু একটা শাড়ি না, এ জায়গায় যতগুলো শাড়ি দেখতে পাচ্ছ সবগুলোই আমরা কিনেছি। আজকে আর ভিডিও বড় করবো না, নেক্সট ডে একদম বিয়ে থেকে শুরু করবো, মানে বিয়ের অধিবাস থেকে। তো নেক্সট ডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।